সামনেই 25শে ডিসেম্বর, যার জন্য আমি তৈরি করব প্লাম কেক। তার জন্য আমি একটা কন্টেনারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম কালো কিশমিশ, নর্মাল কিশমিশ যেটা হয় সেটা, সাথে নিয়েছি কাজু, আলমন্ড আর টুটি ফুটি। এগুলোকে নেওয়ার পরে আমি এর মধ্যে 180 ml রাম ঢেলে দিয়ে এবারে এটাকে আমি রেখে দেব ফ্রিজে প্রায় 15 দিনের জন্য। আর এর মধ্যে আমি একটা দালচিনির টুকরো অ্যাড করে দেবো। এটা কিন্তু প্রত্যেক দিন একবার করে নাড়িয়ে দিলে পরে খুব ভালো হয়, আদারওয়াইজ নর্মাল রেখে দিলেও চলবে। আমি অথেন্টিক ওয়েতে বানাচ্ছি বলে রাম দিয়ে বানাচ্ছি, আদারওয়াইজ এটা অরেঞ্জ জুস দিয়েও বানানো যায়। এরপরে আমি বানাবো ব্ল্যাক জ্যাক। তার জন্য 1/4 কাপ চিনি প্রথমে গ্যাসের ফ্লেমে দিয়ে মেল্ট করে নেব। এই প্রসেসটা কিন্তু একটু মেসি, বাট এটা যদি বানানো যায় তাহলে কিন্তু এক্স্যাক্ট কালার এবং এক্স্যাক্ট ফ্লেভারটা কিন্তু প্লাম কেকের আসে। চিনিটাকে প্রথমে খুব ভালো করে মেল্ট করতে হবে যতক্ষণ না প্রথমে মধুর মতন হয়ে যাচ্ছে, সেই পর্যায় পর্যন্ত এটাকে মেল্ট করতে হবে। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। এরপরে সেম কোয়ান্টিটিতে মানে 1/4 কাপ আমি গুড় এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে দিয়ে এটাকেও কিন্তু মেল্ট করতে হবে যতক্ষণ না গুড়ের কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাকিশ একটা কালার আসছে। দেখো, মিনিট 10-এর মধ্যেই কিন্তু এরকম একটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। মোটামুটি ঠান্ডা যখন হয়ে এসেছে তখন সেম 1/4 কাপ জল এর মধ্যে অ্যাড করব। যদি আমি গ্যাসের ফ্লেমটা চলা অবস্থায় জলটা দিতাম তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো, সেই জন্য আমি ঠান্ডা করে তারপরে এটার মধ্যে 1/4 কাপ জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করলাম। অন করে এবারে জলটাকে খানিকটা রিডিউস করে নেব। যখন জলটা রিডিউস হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিল্ক মেড অ্যাড করলাম প্রায় 4 টেবিল স্পুন। অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু সাইডে এবারে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবারে সেকেন্ড পর্যায়ে ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা আবার মেশাবো। তার জন্য আমি একটা কন্টেনারের মধ্যে প্রথমে 1/2 কাপ মানে 80 ml চিনি আর 80 ml মানে 1/2 কাপ দুধকে খুব ভালো করে হুইস্কিং দিয়ে হুইস্ক করে নিচ্ছি যতক্ষণ না দুধের মধ্যে চিনিটা ডিজলভ হচ্ছে। এটা কিন্তু অবশ্যই গুঁড়ো চিনি দিয়ে করা যেতেই পারে, আমি গুঁড়ো চিনি দিয়ে করিনি, আমি নর্মাল চিনি দিয়ে করেছি। তো ভালো করে এটা ডিজলভ হয়ে গেলে পরে তার মধ্যে আমি সেম 80 ml সয়াবিন অয়েল অ্যাড করেছি। এখানে কিন্তু মাখনও অ্যাড করা যায়, আর আমি যে চিনিটা অ্যাড করছি সেখানে ব্রাউন সুগারও অ্যাড করা যায়। এবারে আমি এটাকে খুব ভালো করে মেশালাম যতক্ষণ না দুধ, চিনি আর তেলটা ভালো করে মিশে গেছে, মিশে গিয়ে কালারটা চেঞ্জ হয়েছে। যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে আগে থেকে তৈরি করা ব্ল্যাক জ্যাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে আমি এটার মধ্যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি দেব 1 কাপ মানে 180 গ্রাম ময়দা আর 1/2 কাপ মানে 80 গ্রাম মিল্ক পাউডার। এরপরে আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব, যেটা এই কেকের মেন ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে। আদার গুঁড়ো, অল স্পাইসেস গুঁড়ো, নাটমেগ পাউডার, দালচিনি পাউডার আর হচ্ছে লবঙ্গ পাউডার আর স্বাদ মতো নুন। এই স্পাইসেসগুলো কিন্তু প্রত্যেকটাই 1/2 টিস্পুন করে আমি অ্যাড করেছিলাম। এবারে দিয়ে দেবো লেমন জেস্ট। এটার সাথে অরেঞ্জ জেস্টও যদি অ্যাড করা যায় খুব ভালো ফ্লেভারফুল হয়। এবারে আমি ওই আগে থেকে রেডি করা ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালো করে মেশাতে থাকবো যাতে কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু কাট অ্যান্ড ফোল্ড
করতে হয় না, কারণ এখানে সেই রকম দরকার পড়ে না। এরপরে আমি যে রামে সোক করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলোকে, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে আগে থেকে স্ট্রেন করে নিয়েছিলাম। এবারে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে রয়েছে, যার জন্য আমি এটার মধ্যে পরিমাণ মতন রাম অ্যাড করব। এখানে যদি অরেঞ্জ জুস দিয়ে তোমরা করো, তখন তোমরা ওই অরেঞ্জ জুসটা অ্যাড করতে থাকবে। আমি কিন্তু টোটাল 3 টেবিল স্পুন রাম অ্যাড করেছি, এটা মোটামুটি পোরিং কনসিস্টেন্সি আনার জন্য। যখন আমার এটা হয়ে গেছে, তখন আমি এবার আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা আর হাফ টেবিল স্পুন ভিনিগার দিয়ে এটাকে ভালো করে আবার ভালো করে নাড়িয়ে নেব। তাহলে এতে কিন্তু কেকটা ফ্লাফি হবে আর খেতেও ভালো লাগবে, অনেক বেশি হয়। এটাকে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট রেস্টিং টাইমের জন্য। ততক্ষণ কিন্তু আমি যে কেক টিনটার মধ্যে কেকটা বেক করব, সেই টিনটাকে রেডি করব। তার জন্য আমি একটা টিন নিয়েছি। আমার টিনটা কিন্তু ছোট ছিল, এটা বেসিক্যালি 6 থেকে 7 ইঞ্চির টিনে করলে ভালো হতো, কিন্তু কোনো অসুবিধা নেই, যা থাকবে তার মধ্যেও করতে পারো। এবারে আমি এটার মধ্যে তেল অ্যাড করে খুব ভালো করে চারদিকে ব্রাশ করে নিয়েছি তেলটাকে দিয়ে। এবারে এটার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। কিছুটা খালি অংশ রাখবো, যাতে যখন কেকটা ফুলবে তখন যেন এটা স্পেস পায়। সেইভাবে করে রেখে আমি এবারে এটাকে প্রিহিটেড কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের করছি, সেই জন্য গ্যাসের তাপে আগে আমি কড়াইটাকে বসিয়ে 7 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপরে এটাকে লো ফ্লেমে দিয়ে কেক টিনটাকে বসিয়ে দিলাম। কেক টিনটা বসানোর 5 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম নর্মালভাবে। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। অ্যাড করে এবারে ঢাকনাটাকে দিয়ে 45 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকনার উপর যে ছিদ্রটা ছিল তার মধ্যে আমি কিন্তু একটা কাগজ দিয়ে আটকে রেখেছি। এবারে কিন্তু 45 মিনিট পর আমি কেকটাকে ডিমোল্ড করছি। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুকস। তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো কমেন্ট করে। আর আমি যে প্রসেসে এবং যে কোয়ান্টিটিতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি, সেইভাবে করে বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। তো ততক্ষণের জন্য টাটা।